তুমি যদি সহজ ইংলিশটা বলতে চাও অবশ্যই তোমাকে জানতে হবে এই তিনটি সেন্টেন্সের সঠিক ব্যবহার। এই তিনটি সেন্টেন্সকে যদি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, আপনার কি আছে, তারপর যে জিনিসটা আছে জিজ্ঞাসা করব সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। মানি এর পরিবর্তে সেই জিনিসটা বলবো। ডু ইউ হ্যাভ মানি, তোমার কি টাকা আছে। ডু ইউ হ্যাভ এ হাউস, তোমার কি একটা বাড়ি আছে। ডু ইউ হ্যাভ পাওয়ার, তোমার কি ক্ষমতা আছে। ডু ইউ হ্যাভ এ বুক, তোমার কি একটা বই আছে। খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি কোনো একটি কাজ করতে পারো সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ক্যান ইউ, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট। ডু ইউ নো, তুমি কি জানো। ওয়ার হি ইজ, সে কোথায়। তুমি কি জানো সে কোথায়। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি জানো কামাল কোথায়, সেই ক্ষেত্রে হি এর পরিবর্তে বলবো কি কামাল। ওকে, কামাল ইজ। ডু ইউ নো, তুমি কি জানো ওয়ার কামাল ইজ, কামাল কোথায়। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কি জানো তারা কোথায়, সেই ক্ষেত্রে এখানে বলবো কি দে। দে এর সাথে হবে কি আর, দে আর। ওকে, ডু ইউ নো, তুমি কি জানো ওয়ার দে আর, তারা কোথায়। এভাবে যদি শিখতে পারি এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে